গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকে অবৈধ সরকার বলা শুরু করব। আমরা এটার জন্য সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নেব না। আপনারা অনেক সময় বলেন 15-20 বছরে আর অভ্যুত্থান হবে না, এটার নজির বাংলাদেশে আছে। বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায়নি, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-এও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আজকে হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি ক্ষমতাসীনরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায় তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। আপনারা দুজনই প্রায় একইভাবে কথা বলেছেন। আমাদের কিছু করার দরকার নেই আসলে। এই জুলাই গণঅভ্যুত্থান যে হয়েছে এটার জন্য কাউকে খুব শক্তিশালী কাউকে ড্রাইভিং ফোর্স হওয়া লাগে নাই। বিএনপি তো করতে পারে নাই সেটা, জামাত ইসলামী সহ বিরোধী দল বাকিরা সবাই ব্যর্থ হয়েছিল। একেবারে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে এবং এটা খুবই অর্গানিক একটা জায়গা ছিল, কারণ মানুষের মধ্যে এই চাপা ক্ষোভগুলো দীর্ঘদিন ধরে জমাট বেঁধেছিল এবং সেখানে কিন্তু মানুষ জীবন দিতে দ্বিধাবোধ করে নাই এবং সাধারণ মানুষ জীবন দিয়েছে। এবং আমাদের মতো যারা ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি বা অখ্যাত লোক ছিলাম একটা সময়, তাদেরকে কিন্তু তারা বিশ্বাস করে সামনে ঠেলে দিয়ে নেতৃত্ব বানিয়েছে। তো এটা এমন না যে এনসিপি কিছু করতে হবে বা জামাত কিছু করতে হবে, বা মানুষ যখন এই যে 24-এ তাদের সন্তানদের জীবন দেওয়ার মধ্য দিয়ে, আহত হওয়া শহীদ হওয়ার মধ্য দিয়ে এই যে অর্জনগুলো হচ্ছে, এইগুলোকে আবার ধূলিসাৎ হতে দেখবে এবং আগের অবস্থায় ফিরে যেতে দেখবে, তাদের ওই রেজ এবং ক্ষোভটা তো রয়ে গেছে এবং সেটার প্রতিফলন কোনো না কোনোভাবে হবে। এবং আমরা ভেবেছিলাম যে আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম যে বিএনপি সংস্কারের বিষয়ে তাদের যেই আগে থেকে স্টেটমেন্ট, সেটা আমরা সন্দেহের তালিকায় তাদেরকে রেখেছিলাম, কিন্তু আমরা ভাবি না যে এত দ্রুত এই পরিস্থিতিটা তারা করবে। এবং ফলে এই যে আমরা এটাও বলেছি যে আমাদের বিরোধী দলের এত দ্রুত আন্দোলনে নামার বা রাজপথে নামার পরিকল্পনাও ছিল না, কিন্তু আমরা নামতে বাধ্য হয়েছি কারণ বাংলাদেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এবং এই গণভোটটা হয়েছে জাতীয় নির্বাচন যেই তফসিলে হয়েছে ওই একই তফসিলে। আপনি যদি এই গণভোটকে অস্বীকার করেন তাহলে জাতীয় নির্বাচনকে মানে যতটুকু আপনার ততটুকু নেবেন, যতটুকু না সেটা নেবেন না। তারপর ওনারা বারবার সংবিধানের কথা বলেন এবং সংবিধানের ক্ষেত্রে ওনারা খুবই সিলেক্টিভ, যেখানে ওনাদের স্বার্থ আছে সেখানে সংবিধান মানবেন না। যেমন স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ, সংবিধানে 39 নম্বর ধারায় সম্ভবত খুব স্পষ্টভাবে বলা আছে যে স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে জনপ্রতিনিধি অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি হতে হবে। তা এখন ওনারা দিচ্ছেন হচ্ছে ওনাদের দলীয় প্রশাসক এবং সব পর্যায়ে জেলা এবং সিটি কর্পোরেশনের সামনে শুনলাম যে উপজেলা পৌরসভাতেও হবেন। অন্তর্বর্তী সরকারের সময় যখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হতো ওনারা বলতেন যে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেল আপনারা ক্ষমতা, এখন আপনারা স্থানীয় নির্বাচন দেন, তারা দিচ্ছেন না। তারা এই যে স্থানীয় সরকারের যে বিশেষ পরিস্থিতি করা অধ্যাদেশ ওইটাকে কিন্তু আইনে পরিণত করছেন এবং ওইটাকে আইনে পরিণত করার মাধ্যমে যেটা হচ্ছে, আপনি আমি বা যে কোনো মানুষ যে স্থানীয় সরকার নির্বাচন করে জয়ী হয়ে আসবে তাকে অপসারণ করার ক্ষমতা কিন্তু সরকারের কাছে থাকতেছে। তাহলে একটা মানুষ যদি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে জিতে আসে, সে সরকারের কথা না শুনলেই অথবা সে যদি বিরোধী দলের হয় সরকার তাকে নির্বাহী আদেশে অপসারণ করে দিচ্ছে। তাহলে এখানে গণতন্ত্র কোথায়? এই প্র্যাকটিসটা আমরা দেখেছি বেসিক ডেমোক্রেসির সময় পাকিস্তান আমলে, এটা আমরা দেখেছি স্বৈরশাসনের সময় এরশাদের সময় প্রশাসক বসিয়ে দিয়ে স্থানীয় সরকার এইগুলো পরিচালনা করা। আবার এটা আমরা দেখছি এখন 2026 সালে বিএনপির আমলে। ফলে এই যে গণতন্ত্র কিংবা সংবিধান সবকিছু তাদের কাছে সিলেক্টিভ, যতক্ষণ পর্যন্ত নিজেদের স্বার্থটা রক্ষিত হয়। আওয়ামী লীগের সময় তো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেটা অন্য কথা যে নির্বাচন করতে দেয় নাই, অনেকে আসতেই দেয় না, কিন্তু যে নির্বাচিত হয়েছে সে তো হয়েছে। কিন্তু এখন নির্বাচিত হলো আপনারা অপসারণ করে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করছেন। তো ফলে এই জায়গা থেকে আমরা মনে করি যে এটা মানুষের মধ্যে দ্রুতই এক ধরনের ক্ষোভ তৈরি করছে। আমি জানি না বিএনপির যারা প্রধানমন্ত্রী আছেন তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন কিনা বা সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করার ওনাদের সুযোগ হয় কিনা। আমরা যখন যাই যে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাটে সবার একটা কনসার্ন যে জুলাই সনদটা কি হচ্ছে না কিনা বা এই যে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। ইভেন বিএনপিরও যারা গুমের শিকার হয়েছেন, ওই গুম পরিবারের ভিকটিম ফ্যামিলিগুলো এখন তারা খুবই কনসার্ন যে এই যে গুমের শিকার হলো বিএনপি করতে গিয়ে তাদের কারো স্বামী কারো বাবা, এখন আবার ওই সংস্কৃতিটাই ফিরে আসছে কিনা।